Ghosts of Flight 401 বিপদের আঁচ পেলে নাকি সতর্ক করে পাইলটের আত্মা। ৫-০ বছর পরেও অধরা ফ্লাইট 401-এর অশরীরী রহস্য। বিমানকর্মীরা সত্যি সত্যিই ভূত দেখছেন নাকি এসবই গুজব, তা জানতে বিমান সংস্থার তরফে তদন্ত করা হয়। ৫-০ বছর আগে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা। সেই দুর্ঘটনার ফলে প্রাণ হারানো বিমানচালক রবার্ট অ্যালবিন লফট ও বিমানের সহপাইলট ফার্স্ট অফিসার অ্যালবার্ট জন এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার সেকেন্ড অফিসার ডোনাল্ড লুইসকে নাকি দেখতে পাওয়া যায় আজও। উড়ানের আগে কোনো যান্ত্রিক ত্রুটি বা বিপদের সম্ভাবনা থাকলে বিমানকর্মীদের আগাম সতর্ক করতে নাকি হাজির হন দুর্ঘটনার কবলে পড়া ফ্লাইট 401 বিমানের চালক ও কর্মীদের প্রেতাত্মা। এক নয়, একাধিক ব্যক্তি রবার্টদের চাক্ষুষ করার দাবি করেছেন, প্রত্যক্ষ করেছেন এই অশরীরীদের উপস্থিতি। এমনকি বিধ্বস্ত বিমানটি থেকে উদ্ধার করা ভাঙা অংশগুলি থেকে নানা অতিপ্রাকৃত ঘটনা ঘটে বলেও দাবি করা হয়েছে বহুবার। কিন্তু এরকম ঘটনা কিভাবে সম্ভব তার কোনো সঠিক ব্যাখ্যা পাওয়া যায়নি। এসব কিছুকেই ভুতুড়ে বলে দাবি করেছেন অনেকেই। বিমানকর্মীরা সত্যি সত্যিই ভূত দেখছেন নাকি এসবই গুজব, তা জানতে বিমান সংস্থার তরফে তদন্ত করা হয়। অর্ধ শতাব্দী পেরিয়ে গেলেও সেই রহস্যের কিনারা সম্ভব হয়নি। 1978 সালে এই ঘটনা নিয়ে তৈরি হয়েছে সিনেমাও। এরপর পেরিয়ে গিয়েছে কয়েক দশক, কিন্তু ফ্লাইট 401 রহস্যের সমাধান আজও অধরা। ঠিক কি ঘটেছিল 1972 সালের 2 ডিসেম্বর? ফ্লাইট 401 বিমানের সঙ্গে সম্পর্কই বা কি এই ধরনের ভুতুড়ে কার্যকলাপের? অভিশপ্ত সেই দিন 163 জন যাত্রী, 10 জন বিমানকর্মী এবং 3 জন বিমানকর্মী নিয়ে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে ইস্টার্ন এয়ারলাইন্স ফ্লাইট 401 যাত্রা শুরু করে। ট্রাম্প জিততেই ভারত সফরে পুতিন। মুক্ত বাণিজ্য থেকে হাতিয়ার, কি উপহার সাজিয়ে আসছেন বন্ধু? সেদিনের ফ্লাইট 401-এর ক্যাপ্টেন ছিলেন 5 বছরের রবার্ট অ্যালবিন লফট। ক্যাপ্টেন লফটের 3 বছরের কর্মজীবনে মোট উড়ানের সময় ছিল 2,9,000 ঘণ্টা। লুইসের অভিজ্ঞতাও কম ছিল না। তার মোট উড়ানের সময় ছিল 1,5,700 ঘণ্টা। রাত 1:30 নাগাদ বিমানটি মায়ামি বিমানবন্দরে অবতরণের জন্য পৌঁছে যায়। কিন্তু বিপত্তি বাধে শেষ মুহূর্তে। অবতরণের আগের মুহূর্তেই বিমানের যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ক্যাপ্টেন ল্যান্ডিং গিয়ারের লিভারটি নিচে নামানোর সময় লক্ষ্য করেন নোজ গিয়ারের সঙ্গে যুক্ত ইন্ডিকেটরের আলো জ্বলছে না। সাধারণত বিমান টেকঅফের সময় ল্যান্ডিং গিয়ারের লিভার নিচে নামালে ইন্ডিকেটরটি জ্বলে ওঠে। এর ফলে বোঝা যায় ল্যান্ডিং গিয়ারটি খুলেছে কিনা। এই অবস্থায় কোনোভাবেই বিমান অবতরণ করানো সম্ভব নয়, কারণ ল্যান্ডিং গিয়ার না খুললে দুর্ঘটনা অবশ্যম্ভাবী। তাই বিমানচালকেরা বিমানটিকে 2000 ফুট উচ্চতায় অটোপাইলট মোডে রেখে ফ্লাইট ইঞ্জিনিয়ারকে ডাকেন। ফ্লাইট ইঞ্জিনিয়ার পুরো ইন্ডিকেটর সিস্টেম পরীক্ষা করেন। বিমানের সব আলো জ্বলে উঠলেও ইন্ডিকেটরের আলো কিছুতেই জ্বলছিল না। এর কারণ কোনোভাবেই খুঁজে উঠতে পারেননি তিনি। এই অবস্থায় তাই তারা মাঝ আকাশেই কিছুক্ষণ বিমানটি স্থির অবস্থায় রাখবেন বলে সিদ্ধান্ত নেন। কিন্তু বিমানটি যে নিজে থেকেই ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করেছে তা বিমানচালক এবং অন্যেরা বুঝতেই পারেননি। তারা বুঝতে পারেননি যে অটোপাইলট সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। হঠাৎ করেই 900 ফুট উচ্চতায় নেমে যায় বিমানটি। বিমানের ফার্স্ট অফিসার এই বিষয়ে পাইলটকে অবগত করার আগেই তিনি বিমানটিকে 180 ডিগ্রি ঘুরিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যে এভারগ্লেডস জলাভূমির মধ্যে আছড়ে পড়ে বিমানটি। 7-5 জনকে জীবিত অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা সম্ভব হলেও বিমানের পাইলটসহ 2 জন ক্রু সদস্য, 2 জন বিমানকর্মী এবং 9-6 জন যাত্রীর মৃত্যু হয়। এই পর্যন্ত সবকিছু ঠিক থাকলেও সমস্যা শুরু হয় ফ্লাইট 401 বিমানের ধ্বংসাবশেষ উদ্ধারের পর থেকে। যে অংশগুলি তখনও অক্ষত ছিল সেগুলি মেরামত করে ওই সংস্থার অন্য বিমানে ব্যবহার করা হয়। বেশিরভাগ যন্ত্রপাতি ফ্লাইট 318-এ লাগানো হয়েছিল। তারপর থেকেই বিমানকর্মী থেকে শুরু করে ক্রু সদস্যরা ফ্লাইট 401 দুর্ঘটনায় মৃত ক্যাপ্টেন, সহপাইলট এবং ফ্লাইট ইঞ্জিনিয়ারের প্রেতাত্মার উপস্থিতির দাবি করতেন প্রায়শই। 1973 সালে এমনই এক অলৌকিক ঘটনার সাক্ষী ছিলেন ইস্টার্ন এয়ারলাইন্সের ভাইস প্রেসিডেন্ট। যে বিমানে ফ্লাইট 401-এর যন্ত্রপাতি বসানো হয়েছিল, ইস্টার্ন এয়ারলাইন্সের সেই ফ্লাইট 318-এ সফর করছিলেন তিনি। তার পাশের আসনে বসেছিলেন ফ্লাইট 318 বিমানের ক্যাপ্টেন। কিছু সময় পর তার মনে হয় তার পাশে যদি ক্যাপ্টেন বসে থাকেন তবে বিমানটি ওড়াচ্ছে কে?
পাইলট কেবিনের দিকে হতদন্ত হয়ে ছুটে যাওয়ার সময় লক্ষ্য করেন তার পাশে বসে যিনি এতক্ষণ গল্প করছিলেন তার মুখের আদলের সঙ্গে মিল আছে 401 বিমানের ক্যাপ্টেন লফটের। অথচ এর 1 বছর আগেই মারা গিয়েছেন লফট। এক সময় এমনও দাবি করা হয়েছিল যে সেই অভিশপ্ত বিমানের ইঞ্জিনিয়ার লুইস অন্য বিমানের কর্মীদের সাবধান করেছিলেন বিমানের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি নিয়ে। শোনা যায় বহু বিমানকেই দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়েছেন ফ্লাইট 401-এর ক্রু সদস্যরা। নিজেরা দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারিয়েছিলেন বলেই কি বারবার অন্যদের প্রাণ বাঁচাতে হাজির হন বিমান কর্মীরা? বিতর্ক যাই থাকুক না কেন, বহু অনুসন্ধান সত্ত্বেও ফ্লাইট 401 রহস্য আজও অনাবৃতই রয়েছে।